নামে সোনার ট্রফি, কিন্তু আসলে কি তা খাঁটি সোনা নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আমেরিকা, কানাডা আর মেক্সিকোর মাঠে যখন বিশ্বজয়ের মহাযজ্ঞ চলছে, চোখ রয়েছে অধরা সেই সোনালি বুট, বল আর গ্লাভসের দিকেও। চলতি 2000 বিশ্বকাপে মাঠের দলগত লড়াইয়ের পাশাপাশি সমান উত্তেজনা ছড়াচ্ছে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই তিন স্মারক: গোল্ডেন বুট, গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাভস। তবে ফুটবলদের স্বপ্নের এই ট্রফিগুলোর পিছনের গল্পটা কিন্তু বেশ চমকপ্রদ। পুরো টুর্নামেন্টের যিনি সবচেয়ে বেশি গোল করবেন তিনি পাবেন গোল্ডেন বুট। তবে নাম গোল্ডেন বুট হলেও এটি কিন্তু খাঁটি সোনার তৈরি নয়। প্রায় 1 কেজি ওজনের এই ট্রফিতে আসলে পিতল সহ অন্য ধাতুর তৈরি, যার উপর শুধু সোনার প্রলেপ দেওয়া থাকে। আর এর আসল দাম কত তা ফিফা কখনোই জানায়নি। একইভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন গোল্ডেন বল। এই ট্রফিতে মূলত ব্রোঞ্জের তৈরি, যার উপর দেওয়া থাকে সামান্য 18 ক্যারেট সোনার প্রলেপ। ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে 2টি গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার মেসি। আর সেরা গোলকিপারের জন্য থাকছে গোল্ডেন গ্লাভস। 1994 সালে রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়েসিনের সম্মানে এই পুরস্কার চালু হয়। এটিও নিরেট সোনা নয়, ব্রোঞ্জের উপর সোনার জল করা। গত বিশ্বকাপে এটি জিতেছিলেন আর্জেন্টিনার মার্টিনেজ। টাকার অঙ্কে এই ট্রফিগুলোর দাম যাই হোক না কেন, ফুটবলদের কাছে এর সম্মান অমূল্য। এবার মেসি, রোনালদো, নেইমার কিংবা এমবাপ্পেদের মধ্যে কার হাতে উঠছে এই সোনালি ট্রফিগুলোর, তা দেখতে 19 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে। ইমরান হুসাইন, NTV অনলাইন।